বাবার দোয়া ক্রিকেট বোর্ড, ক্রীড়া সাংবাদিক হিসেবে আপনিও কি সেই কথার সাথে দ্বিমত করতে পারেন, যেভাবে আসলে রাজনীতিবিদদের পুত্র কিংবা যদি বলি স্ত্রী যারা হচ্ছে অ্যাডহক কমিটিতে রয়েছেন? প্রথম কথা হলো যে তিনি একজন সংসদ সদস্য, তার কোন সংসদে বলা কোনো মন্তব্যের কাউন্টার দেওয়ার জায়গায় আমি নেই। সো আমি ওইটা পাশে রাখছি। বাট আপনি যদি দেখেন বাংলাদেশে সবচেয়ে বেশি রেস্টুরেন্ট, সেলুন, অনেক কিছুর নাম আছে, মায়ের দোয়া, বাবার দোয়া, আল্লাহর দান, এগুলো আমাদের কালচারের মধ্যে আছে। সো যারা কমিটিতে এসছেন, মানে এখানে প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে নেই, আপনি যেহেতু আমাকে পরিচয় করিয়েছেন তদন্ত কমিটির সদস্য হিসেবে, আমরা কিন্তু মেয়াদ উত্তীর্ণ কমিটি, মানে আমাদের কাজ আমরা শেষ করে এসেছি। এরপরে ক্রিকেট বোর্ড ভাঙা, অ্যাডহক কমিটি করে, এর সঙ্গে তদন্ত কমিটি কোনো সংশ্লিষ্টতা নেই। বা যে প্রসঙ্গটি এসে এখনকার কমিটিটা কি হয়েছে, কারো না কারো সন্তান বোর্ডে আসতেন। আর যেহেতু বাংলাদেশে যদি আপনি অতীতের নির্বাচনগুলো দেখেন, অ্যাডহক কমিটিগুলো দেখেন, সবসময়ই কিন্তু ওই তৎকালীন সরকারের পছন্দের ব্যক্তিরা এসছেন। সো যেহেতু আরেকটা হলো যেটা, যেহেতু ওনাদের সমালোচনা হচ্ছে, এজন্য আমি বেশি আশাবাদী। যখন আপনার সমালোচনা হবে, সেই সমালোচনাকে ডিবাঙ্ক করার জন্য আপনি বেটার পারফরমেন্স করবেন। অবশ্যই সরকারের মন্ত্রীদের সন্তানরা এসছেন, কিছু ক্রিকেটার এসছেন, বাবুভাই সংগঠক তিনি এসছেন, একটা মিক্স আছে। কিন্তু আমি ওই যে বললাম বাবার বা মায়ের ওই প্রসঙ্গে আমি যেতে চাই না, বিকজ আমাদের দেশে আসলে সব কিছুই এই বলয় থেকে কি আমরা বেরোতে পারবো না? আমি কোনো সম্ভাবনা দেখি না। যদি আমাকে আপনি 97 সালে প্রথম বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড ছিল, তখন নির্বাচন হওয়ার পর থেকে তারপরে অ্যাডহক কমিটি হয়েছে, নির্বাচিত কমিটি হয়েছে, নির্বাচন খেলা হয়েছে, সবশেষ 2025 নির্বাচনে অনেক কথা হয়েছে। সেই তদন্ত কমিটিতে আমি ছিলাম। আমি 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 আমার একটা দায়বদ্ধতা আছে যে আমি এটা বাইরে ডিসক্লোজ করতে পারি না। আমাদের এনএসসি অ্যাসাইন করেছিল, এনএসসিতে জমা দিয়েছি, অবজারভেশন দিয়েছি। আসলে তদন্ত শব্দটা নিয়ে আমার একটু আপত্তি আছে। আমরা একদিন তদন্ত করিনি, আমরা পর্যালোচনা করেছি। যে ওটা হয়তো ভাষাগত একটা ব্যাপার, ওখানে ইনভেস্টিগেশন করতে গেলে কিন্তু অনেক অ্যাপারেটাস লাগে, সেই অ্যাপারেটাসগুলো আমরা ব্যবহার করিনি, ছিলও না, আমাদের দেওয়া হয়নি। বাট যেটুকু আমরা অবজারভেশন পেয়েছি সেইটুকুই জমা দিয়েছি। আর আবারও ওই প্রসঙ্গে আসি যে আমি আজকে একটা যখন একটা বোর্ড ভাঙা হয়, সরকার কী কারণে ভেঙেছে সরকার জানে। তারা মনে করছে যে নির্বাচনটা ফেয়ার হয়নি বলে এই বোর্ডকে সরিয়ে দিয়ে তারা অ্যাডহক কমিটি করেছেন। অ্যাডহক কমিটি যাদের রেখেছেন তাদের অনেককে আমি নিজেও আসলে প্রথম জানতে পেরেছি যে ওনার বাবা, আমি জানতাম না। ক্রিকেটার যারা বা সংগঠন তাদেরকে চিনতাম। তো হয় কি, এটা নিয়ে আমরা যদি সারাদিন ডিবেট করতে পারবো, সময় চলে যাবে। আমরা গত 2 বছর যদি আমরা 4 জন বোর্ড সভাপতি পেয়েছি, নাজমুল হাসান পাপন থেকে যদি শুরু করি, তিনি তো 5 তারিখ চলে গেলেন। তারপর মানে একজন ফারুক আহমেদ হলেন, তাকে যেভাবে সরানো হলো, তার জায়গায় আমিনুল ইসলাম যেভাবে এলেন, তিনি যেভাবে সরে গেলেন। একজন ক্রীড়া সাংবাদিক না, আমি মনে করি আমি বাংলাদেশে 18 কোটি মানুষের একজন। ক্রীড়া সাংবাদিকতা তো আমার একটা পেশা। হয়তো আমার সামনে যারা প্রশ্নকর্তা আছেন, পেশাগত কারণে আমি হয়তো 2 লাইন বেশি জানতে পারি, বাট আমরা প্রত্যেকে একই রকম শুভাকাঙ্ক্ষী। এবং এটা কখনোই, মানে আপনি আবার এই অ্যাডহক কমিটি যদি 90 দিনের মধ্যে ইলেকশন না করতে পারে, সেটা আমি বলবো যে আরও নেতিবাচক একটা ধারণা তৈরি করবে।